ভাই রে ভাই, কি জিনিসটা হাতে পাইছি! অনেক কষ্ট করার পর, অনেক ঘাটাঘাটি এবং খোঁজার পরে কিন্তু এট লাস্ট জিনিসটা কিন্তু আমার হাতে। আমি কোনো টেক রিভিউয়ার না, বাট আমি একটা নর্মাল পার্সন হিসেবে জাস্ট এটা রিভিউ দিব। রিয়েলমি বাডস এয়ার 7, কোনো প্রো ভার্সন না, নর্মাল ভার্সনটাই। আর এই জিনিসটা নিয়ে খুঁটিনাটি অনেক কিছু জানার আছে। জিনিসটা এএনসি কেমন, জিনিসটা ইউজ করতে কেমন লাগছে, সবকিছু আজকে আমি বলবো। এবং এটার কোয়ালিটি কি, এটা নিয়ে তো অবশ্যই বলবো। বাট একটা জিনিস আমাকে প্রচুর পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড করছে, সেটা হলো এটার বক্স। আচ্ছা, এটা না অনেক কথা বলবো, বাট এখন এটা আনবক্সিং করবো। আনবক্সিং করার পর যা যা আছে সকল ডিটেলস এখানে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু রিয়েলমি বাডস এয়ার 7। তো এইটা নিয়ে এখন অনেক কিছু আলোচনা করা হবে। এর কি কি ফিচার্স আছে, কি কি ফিচার্স নাই। তো এখন আনবক্সিং এর সময় আনবক্সিং করি। মুভমেন্ট এটাকে আনবক্সিং করা। তো আনবক্সিং করব। তো আনবক্সিং করার আগে সত্যি একটা কথা বলে দিই, আমি বেশ কিছুদিন থেকে কিন্তু এটা ইউজ করছি। একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটা নিয়ে। তো এটা নিয়ে আজকে আলোচনা করবো। আর প্রথমত যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এটার বাক্স নিয়ে। যে বাজেট, সেই বাজেট অনুযায়ী এটা কিন্তু আরো অনেক বেশি ডেভেলপ করা যাইতো, যেটা আমার পার্সোনাল ধারণা। আর একটা জিনিস, কোম্পানি থেকে একটা জিনিস আমাদেরকে প্রোভাইড করেনি, সেটা হলো এটা যে টাইপ সি কেবল বা যে চার্জারটা থাকে, চার্জারের কেবল, সেটা কিন্তু তারা দেয়নি। তো এটা, এই যে এটা দিয়ে রাখছে, দরকার ছিল, বাট না দিলেও পারতো। আর ওয়াও, এটার কেস, এটার কেস নিয়ে কি বলবো, অনেক ভালোই লাগছে আমার কাছে। বাট এটা এটা যদি ম্যাট ফিনিশিং হতো আরো বেশি সুন্দর হতো। এটা গ্লসি ফিনিশিং রাখছে। ম্যাট ফিনিশিংটা হলে একটা জিনিস সুবিধা হতো কি জানেন, স্ক্র্যাচ সহজে পড়তো না। বক্স নিয়ে কথা বলবো। বক্সের উপরে কিন্তু সুন্দর মতো করে লেখা আছে রিয়েলমি। আর এটার উপরেই যে অংশটা, যে উপরে যে কাভার, সেটা কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট। এবং এটা রিয়ারভার্সের কালার গুলো নিয়ে যদি কথা বলি ভাই, দেখতে কালো মনে হলো, কিন্তু এটা কালো না, এটা কিন্তু মস্ট গ্রিন কালার। এবং এটার কলকবজা নিয়ে কথা বলবো। এখানে ও আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু ম্যাগনেট আছে, ম্যাগনেটিক সিস্টেম, এবং বেশ ভালোই কাজ করছে। আর এটার যে এই জায়গাটা, যেটা আপনার লক সিস্টেম যেটাকে বলে এক কথায়, সেটা কিন্তু বেশ দারুণ। অনেকগুলো আছে কিন্তু অনেক হালকা হয়, ঢিলা হয়, মাঝে মাঝে দুদিন পর পরই খুলে যায়। বাট এটা আমি প্রায় এক সপ্তাহ থেকে ইউজ করছি। প্রথমেও যা ছিল, এখনো কিন্তু তাই। এবার যেটা কথা বলবো সেটা হলো এই যে TWS গুলা নিয়ে, এইগুলা আসলে কেমন। ভাই একবার জাস্ট দেখেন এটা লুকসটা, জাস্ট অস্থির ভাই, অস্থির। এবং যেটার এয়ার টিপস ভাই, কানে দেওয়ার পরে এতটাই প্রিমিয়াম একটা ফিল আসবে। আরেকটা কথা, টাকা তো কথা বলে না ভাই, এত টাকা দাম দিয়ে এটা কিনছি। অবশ্যই এই বাজেটের মধ্যে যদি এই জিনিসটা খারাপ দিত, আমি সাথে সাথে এটা কিন্তু ফেরত দিয়ে আসতাম। এবং এটার যে উপরের যে অংশটা, যেটা আপনার কানের বাহির অংশ থেকে দেখা যাবে, সেটা কিন্তু আপনার ম্যাট ম্যাট ফিনিশিং দেওয়া আছে, কিন্তু এই সাইডের যে অংশটা, এটা গ্লসি। এটা আমাকে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড করছে। রিয়েলমি বাডস এয়ার 7 আছে, সেটার কিন্তু একটা নিজস্ব অ্যাপস আছে, অ্যাপ সাপোর্টেড। তো প্রথমে অ্যাপসে চলে যাবো। কানেক্ট করা খুবই সোজা, এটা নিয়ে বেশি কথা বাড়াবো না। শুরুতে দেখতে পারবেন আপনার লেফট এবং রাইট ইয়ারবাডস এর আপনার কতখানি চার্জ আছে সেটা শো করছে। এবং এর পাশাপাশি কিন্তু নয়েজ কন্ট্রোল আছে, যেখানে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন আপনারা। ট্রান্সপারেন্সির অপশন আছে, এবং এখানে কিন্তু বিভিন্ন ফিচার্স আছে, যেমন ডাইনামিক অডিও। সব থেকে মজার বিষয় কি জানেন, অন্যান্য ক্ষেত্রে যদিও লক্ষ্য করতে পারি, বাট কাজ করে না। বাট এটা ক্ষেত্রে একদমই না। ডাইনামিক অডিওতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি বিভিন্ন অপশন আছে। তারপরে ইকিউ মোড আছে, আপনারা এখানে বিভিন্ন মোড ইউজ করতে পারেন। আমি ক্লিয়ার বেসটা পছন্দ করি, তাই এটা সিলেক্ট করে রাখছি। বাট এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এবং এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হাই ডেফিনিশন সাউন্ড, যেটাকে বলা হয়। এনে LHDC সাপোর্ট যে সকল ফোন আছে, সেটাতে সাপোর্ট করবে। বাট যদি আপনারা এটা ইউজ করেন, তাহলে কিন্তু চার্জটা তুলনামূলকভাবে একটু বেশি খাবে। তারপর ভলিউম ইনহেন্সার আছে। এবং এখানে কিন্তু রয়েছে স্পেশাল অডিও, যেখানে কিন্তু আপনার 360 ডিগ্রি সাউন্ড অনুভব করতে পারবেন। যে মনে হবে না যে আপনারা কানের মধ্যে ইয়ারবাডস পরে আছেন, আপনাদের মনে হবে যে চারিদিক থেকে সাউন্ড আসতেছে। তাছাড়া কিন্তু এখানে ডুয়েল ডিভাইস কানেকশন আছে, মানে আপনি আপনার ফোনও কানেক্ট করতে পারবেন, এর পাশাপাশি কিন্তু আপনার ল্যাপটপও কানেক্ট করতে পারবেন। গেম মোড আছে। তাছাড়া কিন্তু আরেকটা মজার বিষয়, কিন্তু আপনারা এখানে বাটন সেটিং পাবেন। মানে আপনারা যে বলে না সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, এগুলা কিন্তু আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছি, এটা দারুণ একটা ফিচার্স নেই, কেননা এখানে আছে কিন্তু 52 dB ANC সাপোর্ট, যার কারণে কিন্তু রাস্তাঘাটে কিন্তু আপনার অনায়াসে এটা ব্যবহার করতে পারেন, বাহির থেকে কোনো ধরনের নয়েজ পাবেন না। এবার আসি এটার মেন পয়েন্টে, এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন। তাহলে আপনাদের একটু বলে দিই, এখানে কিন্তু রয়েছে 12.4 mm ডাইনামিক ড্রাইভার। এটা কিন্তু একটা বেস্ট বুস্ট ড্রাইভার। তো এটা ভেবে নেন না যে এর কারণে আপনার যে ভোকালটা আছে, ভোকাল বা ট্রিবল যেটা আছে, সেটা নাই হয়ে যাবে। মোটেও না, আমি কিন্তু এটা ইউজ করছি, যার কারণে এগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি। এখানে কিন্তু রয়েছে 45 মিলি সেকেন্ড লেটেন্সি, যা কিন্তু প্রফেশনাল গেমারদের একটু ডিসঅ্যাপয়েন্ট করতে পারে, কিন্তু ক্যাজুয়াল গেমারদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না।
যেহেতু এটাতে টাচ সেন্সর আছে, সেক্ষেত্রে যদি এখানে আপনারা ডাবল ট্যাপ করেন তাহলে কিন্তু প্লে অ্যান্ড পজ হবে, এবং এখানে যদি আপনারা ট্রিপল ট্যাপ করেন তাহলে কিন্তু নেক্সট সঙ্গে আপনারা যেতে পারবেন, এবং এখানে যদি প্রেস অ্যান্ড হোল্ড করে থাকেন তাহলে কিন্তু এটার যে বিভিন্ন মোড আছে সেই মোড গুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এটা পরে যতই লাফালাফি ঝাপাঝাপি করেন কান থেকে পড়ার কোনো চান্স নাই। আপনারা এতক্ষণ থেকে যেটার জন্য আমার ভিডিওটা দেখছেন যে এটার প্রাইস রেঞ্জ কত, তো তাদেরকে আর নিরাশ করাবো না, এতক্ষণ ওয়েটও করাবো না, আমি এখন বলে ফেলছি এটার প্রাইস কত। এটা আমি কিনেছিলাম এটা অফার প্রাইসে, ডেলিভারি চার্জ সহ কিন্তু আমার কাছে নিয়েছিল 4,000 টাকা, কিন্তু আপনারা যদি এখন অনলাইনে খোঁজেন এটা কিন্তু 4300 থেকে 4,500-এর মধ্যে ডেলিভারি চার্জ সহ আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও না, সেক্ষেত্রে আমি কোনো কারোর নাম বলতেছি না। তো আজকের মতো আমি আমার ভিডিও এতটুকুতে রাখছি, আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাস্টে একটা কথা বলবো, আমি কোনো টেক রিভিউয়ার না, তো আমার কোনো কিছু ভুল টুল হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাই বাই।